আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত শ্রোতাবৃন্দরা, যেখান থেকে শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমাদের এই ইসলামিক রিপোর্টার চ্যানেলটি নতুন, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং এখানে যদি কোথাও ভুল হয় সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে ছোট্ট একটি ইন্ট্রো দেখব। ইসরায়েল বংশের লোকেরা যখন আল্লাহর নাফরমানির সীমার অতিক্রম করল, তখন আল্লাহ তাআলা বখতে নসর নামে এক জালিম বাদশাকে ওদের উপর চাপিয়ে দিলেন। সে বনী ইসরায়েলদেরকে হত্যা, গ্রেফতার ও উৎখাত করল এবং বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস ও ধূলিসাৎ করে দিল। হযরত উযাইর আলাইহিস সালাম একদিন শহরে এসে দেখলেন যে শহর বিরান হয়ে গেছে। সারা শহরে কোনো লোকজন দেখা গেল না। শহরের সমস্ত ইমারত বিধ্বস্ত দেখলেন। এই দৃশ্য দেখে তিনি ভীষণ আশ্চর্যিত হয়ে বললেন, আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। এই মৃত শহরকে আল্লাহ পুনরায় কিভাবে জীবিত করবেন? তিনি এক গাধার উপর উপবিষ্ট ছিলেন এবং তার কাছে এক বর্তন খেজুর ও এক পেয়ালা আঙ্গুরের রস ছিল। তিনি তার গাধাকে এক বৃক্ষের সাথে বেঁধে তিনি সেই বৃক্ষের নিচে ঘুমিয়ে পড়লেন। এই ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাআলা তার রূহ কবজ করলেন। গাধাটাও মারা গেল। এই ঘটনার ৭০ বছর পর আল্লাহ তাআলা পারস্যের এক বাদশাহকে তথায় রাজত্ব দান করলেন। সেই সৈন্য সমস্ত নিয়ে বাইতুল মুকাদ্দাস এসে একে আগের থেকেও উত্তম ডিজাইনে গড়ে তুললেন। বনী ইসরায়েলদের মধ্যে যারা জীবিত ছিল, আল্লাহ তাআলা তাদেরকে পুনরায় এখানে আনলেন এবং তারা বাইতুল মুকাদ্দাস ও এর আশেপাশে বসতি স্থাপন করল। ক্রমান্বয়ে এদের সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো। আল্লাহ তাআলা হযরত উযাইর আলাইহিস সালামকে দুনিয়াবাসীর দৃষ্টির আড়ালে রেখেছিলেন। তাকে কেউ দেখতে পেল না। যখন তার উফাতের ১০০ বছর অতিবাহিত হলো, তখন আল্লাহ তাআলা তাকে দ্বিতীয়বার জীবিত করলেন। যে সমস্ত তিনি ঘুমিয়েছিলেন তখন সকালবেলা ছিল এবং ১০০ বছর পর যখন তাকে পুনরায় জীবিত করা হলো তখন সন্ধ্যাবেলা ছিল। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করলেন, হে উযাইর, তুমি এখানে কতক্ষণ অবস্থান করলে? তিনি অনুমান করে বললেন, একদিন বা এর কিছু কম হতে পারে। তিনি মনে করেছিলেন এই সন্ধ্যাটা সেই দিনের, যে দিনের সকালে তিনি শুয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, তুমি এখানে ১০০ বছর অবস্থান করেছ। তোমার খাবার ও পানি অর্থাৎ খেজুর ও আঙ্গুরের রস দেখে অবিকলই রয়েছে, এতে কোনো গন্ধও হয়নি। তোমার গাধাটাকে দেখো, সেটা মরে পচে গলে গিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ বিক্ষিপ্ত হয়ে গিয়েছে এবং হাড্ডিগুলো সাদা হয়ে চমকাচ্ছে। তার সামনেই আল্লাহ তাআলা সেই গাধাকেও জীবিত করলেন। প্রথমে এর অঙ্গ প্রত্যঙ্গগুলো একত্রিত হয়ে যথাস্থানে স্থাপিত হলো। হাড্ডিগুলোর উপর মাংসের প্রলেপ হলো, মাংসের উপর চামড়া সৃষ্টি হলো, চামড়ার উপর পশম গজালো, অতঃপর এতে প্রাণের সঞ্চার হলো এবং দেখতে দেখতে সেটা উঠে দাঁড়ালো এবং আওয়াজ করতে লাগলো। তিনি আল্লাহ তাআলার এই কুদরত দেখে বললেন, আমি জানি এবং বিশ্বাস করি যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। এরপর তিনি স্বীয় বাহনের উপর আরোহণ করে নিজ মহল্লার দিকে আসলেন। তাকে কেউ চিনল না। অনুমান করে তিনি স্বীয় ঘরের দিকে গেলেন। তার বয়স সেই ৪০ বছরই ছিল। তার ঘরের সামনে একটি দুর্বল বৃদ্ধাকে দেখলেন, যার পাদয় ছিল অবশ এবং চক্ষুদ্বয় ছিল দৃষ্টিহীন। সে ছিল তার ঘরের বাদী এবং সে তাকে দেখেছিল। তিনি ওকে জিজ্ঞেস করলেন, এটা কি উযাইরের ঘর? সে বলল, হ্যাঁ, কিন্তু উযাইর তো ১০০ বছর আগে লাপাত্তা হয়ে গেছে। এই বলে সে খুবই কান্নাকাটি করলো। তিনি বললেন, আমি উযাইর। আল্লাহ তাআলা আমাকে ১০০ বছর মৃত রেখেছিলেন, পুনরায় জীবিত করেছেন। বৃদ্ধা বলল, উযাইর তো মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, অর্থাৎ উনার দোয়া বিফল হতো না। যে দোয়া করতেন সেটা কবুল হয়ে যেত। আপনি যদি উযাইর আলাইহিস সালাম হয়ে থাকেন তাহলে আমার দৃষ্টিশক্তি ফিরে আসার জন্য দোয়া করুন, যেন আমি নিজের চোখেই আপনাকে দেখি।
তিনি দোয়া করার সাথে সাথে সেই দৃষ্টিশক্তি ফিরে পেল। অতঃপর তিনি ওর হাত ধরে বললেন, আল্লাহর হুকুমে দাঁড়াও। এটা বলার সাথে সাথে পাদুইও সচল হয়ে গেল। সে তাকে চিনতে পারল এবং বলল, আমি দৃঢ়ভাবে বলছি আপনি নিশ্চয়ই উজাইর আলাইহিসসালাম। এরপর সে তাকে ঘরের ভিতর নিয়ে গেল। তখন ঘরে এক বৈঠক চলছিল। উক্ত বৈঠকে তার এক সন্তানও ছিলেন, যার বয়স হয়েছিল 118। উক্ত বৈঠকে তার কয়েকজন নাতিও ছিলেন, তারাও বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। বৃদ্ধা সেখানে গিয়ে বললেন, এই দেখুন, হযরত উজাইর আলাইহিসসালাম এসেছেন। উপস্থিত সবাই বললেন, কিছুতেই হতে পারে না। বৃদ্ধ বলল, আমার দিকে তাকান, আমি তার দুয়ার বদলিতে একেবারে সুস্থ ও দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে গেছি। তখন ওনারা সবাই তার কাছে আসলেন এবং তার বড় ছেলে বললেন, আমার আব্বাজানের দু খাদের মাঝখানে নতুন চাঁদের আকুতিতে কাল পশম ছিল। কাপড় খুলে দেখা গেল সেটা মজুদ আছে। এই ঘটনাটি কোরআন মাজিদের 3 পারার 3 নম্বর আয়াতে বর্ণনা আছে।